दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, सब कुछ मेरी माँ की दुआओं का सिला है। दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, सब कुछ मेरी माँ की दुआओं का सिला है। खुट्टे में मुझे मितगत सरकार मिली है, खुट्टे में मुझे मितगत सरकार मिली है, होठों पे तके सैयद अलहसन मिला है, सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। माँ बाप के उठे हुए हाथों के बाद दौलत, माँ बाप के उठे हुए हाथों के बाद दौलत, देखो मेरे मालिक ने मुझे कितना दिया है, सब कुछ मेरे माँ के दुआओं का सिला है। सब কিছু জমি জায়গা ধন দৌলত টাকা পয়সা ঘর বাড়ি এই ইমারত পেলাম কোথা থেকে? কি বলছি ভালো করে শোনেন। আমি জানি অনেকে রাস্তাঘাটে দোকানে বাজারে বসে বসে শুনছেন, অনেকে বাড়িতে বসে বসে শুনছেন। গুনাহগার সর্বপ্রথম শুরুতে কটা কথা বলছে, খেয়াল করে শোনেন। ওয়াজ কি শুনবেন? আমি ওয়াজ শোনাতে আসিনি আপনাদের কাছে। যে ঘরে বসে আছেন ঘরটা কার? যে বাড়িতে বসে খানা পিনা চলছে, ফুর্তি খুশি আমোদ আনন্দ চলছে, ও ঘর কার? ও বাড়ি কার? ও বাড়িটা আপনার নয়, ও বাড়ি পেলেন কোত্থেকে? যে ঘরে যে বাড়িতে এসি চালিয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে আছেন, বাবা কত শান্তির জায়গা, কত আরামের জায়গা, শীতের কাঁথা কম্বল গায়ে দিয়ে আরামে বালিশে শুয়ে আছেন। ও ভিটে কার? ও ভিটে তো আপনার নয়, ও ভিটে পেলেন কোত্থেকে? বাবা আর বলবো না। এবারে ঘরে শুয়ে শুয়ে বালিশে মাথা দিয়ে চিন্তা করেন, সত্যিকারের ঘরটা কার? বাড়ি কার? ভিটে কার? যে জমিতে চাষ করে ফসলটা বাড়িতে আনছো, ওরে বাপরে, ও জমি কার? জমি পেলেন কোত্থেকে? যে ফসলটা বাড়িতে যে বাজারে নিয়ে যাচ্ছ, কি খুশি কি আনন্দ, ও জমি পেলেন কোত্থেকে? ও জমি তো আপনার নয়। আর বলবো না, আর বোঝাবো না। এবারে বালিশে মাথা দিয়ে শুয়ে শুয়ে চিন্তা করেন, সত্যিকারের ঘরটা কার? বাড়ি কার? ভিটে কার? জমি কার? চিন্তা করেন। জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারাই, জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারাই, নাদানের বোঝায় থেকে পারে কোথায়? যারা জ্ঞানী হবে সামান্য কথায় বুঝে নেবে, যারা বুঝবে না বোঝালেও বুঝবে না। বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে ছোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষ বোঝা বুঝলাও। এ ছেলেরা, এই দুনিয়াটা হলো জানা জায়গা, শেখা জায়গা, বোঝা জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবে? ফুরপা শিবের ছোট হুজুর বলতেন, আমার আব্বাজান ছোট হুজুরকে,
খুব তান্ডি করে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়, যারা জ্ঞানী হবে সামান্য কথায় বুঝে নেবে, যারা বুঝবে না বোঝালো বুঝবে না, বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাবার পরে, লাশ কাঁধে লাও সঙ্গে ঝোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষ বোঝা বুঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা হলো জানার জায়গা, শেখার জায়গা, বোঝার জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবে? বাবা এত বোঝালেন, বুঝলে না, যাও এবার কবরে শুয়ে শুয়ে বোঝো, আর কেউ বোঝাতে যাবে না। কিয়ামত না কবরে শুয়ে শুয়ে বোঝো। দুনিয়াটা আমাদের বোঝার জিনিস, বোঝার জায়গা। ওয়াজকে শুনবেন, যে মা বাপ এত কষ্ট করে জমি জায়গা ধন দৌলত টাকা পয়সা ঘর বাড়ি এই ইমারত আপনাকে আমাকে দিয়ে চলে গেলেন, এই বিল্ডিং ছেড়ে চলে গেলেন, সেই মা বাপের হক আদায় করব না, আল্লাহ আপনাকে আমাকে ছাড়বেন। মা বাপের হক আপনাকে আমাকে আদায় করতেই হবে, কোনো কথা না। যদি আমরা আমাদের মা বাপের হক আদায় না করে যাই, আমার আল্লাহর কাছে আমরা আটকা পড়ে যাব। মা বাপ আশা করে আমাদের কবর বাসনা, আমাদের আশা করে না, না না, এতটুকুনি আশা করে যে আমাদের ছেলেরা, আমাদের নাতিপুতারা কখন একটু কলমা শরীফ, একটু দরুদ শরীফ, একটু কোরআন শরীফ তেলাওয়াত করে আমার আল্লাহকে খুশি করবে। আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি হয়ে তাম কবর বাসনা কবরে খুশিতে শান্তিতে রেখে দেন। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জায়গাটা হলো আমার আপনার কবর, সে শান্তি পাওয়ার জায়গা। এই সব জায়গায় আপনাকে আমাকে একটুখানি নিয়মে এসে বসতে হয়। আজ মরলে কাল দুদিন কাঁধে লেবে কবরস্থানে দাফন দিয়ে দেবে। কি নিয়ে যাব, কি নিয়ে যাবেন সেটা চিন্তা করে বসে। আজ মরলে কাল দুদিন, আল্লাহর হুকুম হবে সকলকে আল্লাহ ডেকে নেবেন, কবরবাসী হতে হবে। তো কবরে যাব, চলে যাবেন, চলে কি নিয়ে যাব? দুনিয়া নিয়ে যাব না আখিরাত নিয়ে যাব? দুনিয়া নিয়ে যাব না আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে যাব? যদি আমরা আল্লাহ আল্লাহ রসুলকে যেতে পারি, দিনকে নিয়ে যেতে পারি, আখিরাতকে নিতে পারি, আমার আল্লাহ তাআলা ঈমান আমল আখিরাত আল্লাহ তাআলা ফায়দা দেন। বলুন আমিন। ওয়াজকে শুনবেন। এখন ওয়াজ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে নিজেদের অন্তরটাই জিজ্ঞাসা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া। আজ কষ্ট করে পরিশ্রম করে গুনাহগার, আমি আপনাদের পারুলিয়া গ্রাম, তাই তো গুনাহগার এসেছি, আজ থেকে আসেনি। ঝড় চলছে, বৃষ্টি চলছে, পানি হচ্ছে, শুনছেন না? তার মাঝখানে এসে ঘুরে গেছে। সেই জায়গায় আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া। আজকে ছেলেরা সারা পারুলিয়া গ্রামের বাবাজিরা, মা বোনেরা সকলে ভাই ভাই মিলেমিশে দোয়া মাফ করেছেন। হ্যাঁ, আসতাম আবু মুসা ভাই, তাই তো আবু মুসা ভাই বাড়িতে ঠেসে দোয়া খার করে যেতাম। এখন দেখছি মাশাআল্লাহ ছেলেরা কি সান্নাতের বাগান সাজিয়েছে, যার জন্য কি আই দেখেন দেশ চলবে না। আমার আব্দুল সত্তর ভাই কি আব্দুর রহমান ভাই, তার মা বাপের সব জনে করছে, সারা গ্রামের মা খানা করে 5খানা গরু ফেলেছে, ফুরপাশে হুজুরদেরকে আনছে। কে? আমার আব্দুল সত্তর ভাই কি করেছে না, ফুরপাশে হুজুরদেরকে দাওয়াত করে তিনার ব্যক্তিগত খাস তার মা বাপের সবসের জন্য, কলমাখানির জন্য, অর্থাৎ সারা গ্রামের মানুষকে দাওয়াত করেছে। নামাজি মসজিদে মেহমান সব দাওয়াত করেছে, খানা হবে ব্যাস। আর আমি আব্দুল করিম, আমি আব্দুল সত্তর ভাইকে যে বলছি, আব্দুল সত্তর ভাই আপনার মা বাবার জন্য, আপনার বাপদার জন্য সব শ্রেণী করছেন, আপনার মা বাবার সব শ্রেণী করছেন, সারা এলাকার মানুষের দাওয়াত করেছেন, খুব খানা করেছেন, ফুরপাশ হুজুরদেরকে আনছেন। মাশাআল্লাহ, ল্যান্ড এলেন, আমি 100 টাকা দিচ্ছি, আমার মা বাবার সব শ্রেণী ল্যান্ড লেবে। সহজে মাথায় ঢুকবে না, কি বলছে আগে বোঝেন। আমার আব্দুল সত্তর ভাই ব্যক্তিগত তার মা বাবার সব শ্রেণী করার জন্য সারা গ্রামের মানুষকে দেশ আমাকে খানা করে খাওয়াবে। নামাজি মসজিদের এলাকার সব দাওয়াত করে, সারা গ্রামে দাওয়াত করেছে, ফুরপাশ হুজুরদেরকে দাওয়াত করেছে, আলেম সব দাওয়াত করেছে, খানা হচ্ছে। আব্দুল সত্তর ভাই তিনার ব্যক্তিগত, তিনার মা বাবার সব শ্রেণীর জন্য।
আর আমি আব্দুল করিম গরিব মানুষ, অসহায় মানুষ, লোকের দ্বারা দ্বারা হাত পা আমার সংসার চলে, সংসারে খাটাখাটি খুব করলে তবে সংসার চলে। অর্থাৎ সেই আমি আব্দুল করিম ভাই 100 টাকা নিয়ে বলছি, ভাই আব্দুল সত্তর ভাই আপনার মা বাবার সব শুনে করছেন, ল্যান হুজুরা আসবে সব এলেন, আমি 100 টাকা দিচ্ছি ল্যান আমার মা বাবার সব শুনে আপনাকে দিলাম, লেবে? হ্যাঁ কিনা জোরে বলেন। হ্যাঁ, তারপরে কি বলবে সেটা আমি বোঝাচ্ছি। যার জন্য এবারে বলেন আমার আব্দুল সত্তর ভাইকে বললে তারপরে কি বলবে সেটা আমি আপনার বলছি না। আর আজকের দিনে আমার খাস করে এই আমার পারুলিয়া এলাকার গ্রামের বাচ্চা বাচ্চা ছেলেরা, আমার আপনার সন্তানেরা কত কষ্ট করে কত পরিশ্রম করে দীর্ঘ 1 বছর পরে ভাই ভাই মিলেমিশে আজকে বিশাল জান্নাতের বাগান সাজিয়েছেন, দোয়ার মাপ করেছেন। এবারে বলেন সারা গ্রাম মিলে সারা দেশ সুলানো মিলে আজকে ইশারা সব দোয়ার মাহফিল হচ্ছে। আজকে এই দোয়ার মাহফিলের দিনে, এই জলসা মাহফিলের দিনে যদি আমার আপনার কোনো বাচ্চাটা ছেলে যারা জলসা দোয়ার মাহফিলে ছুটি করছে, যদি কোনো ছেলে যে 10টা টাকা চায়, দেবে না দেবে না গো? তাহলে আমার এই আব্দুল করিম ভাই যদি পকেট থেকে 100 টাকা দেয়, 100 টাকা বাদ দেন, 50 টাকা বাদ দেন, 10টা টাকা বের করে দেয় আমার এই জলসা কমিটির ছেলেদের হাতে, নেবে না নেবে না? যেটা বলেন। যার জন্য বলে দেশ সোলানা সকলে মিলে, সকলের একটা শখ আছে, সকলের একটা অধিকার আছে মা বাবার জন্য, দাদাজি সব করার জন্য। যার জন্য সকলে মিলে আজকে ছেলেরা খাস করে দোয়ার মাহফিল করেছেন। আল্লাহ যদি দোয়ার মাহফিল কবুল করেন বলেন আমিন। এটা জোরে বলুন আমিন। এগিয়ে আসেন, যেহেতু আজকে সেই দোয়ার মাহফিল, নবীজির কথা, নবী পাকের সাহাবাদের কথা, নবী পাকের আল আওলাদের কথা বলে শেষ করা যাবে না। নবীজি বলছেন বিলাল আজান দাও, আজান দাও। বিলাল হুজুর আজান দেবেন, নবীজি নামাজ পড়েন। যে বিলাল মদিনার মসজিদের মুয়াজ্জিন, নবীজি ইমাম, নবীজি ইমামতি করে, বিলাল হুজুর মুয়াজ্জিনি করে। নবীজি নামাজ পড়ায়, বিলাল হুজুর আজান দেয়। নবীজি বলছেন বিলাল আজান দাও, যাও পাহাড়ের মাথায় উঠে যাও, পাহাড়ের মাথায় যে আজান দেবে। যে বিলাল হুজুরকে পাঠান যাও পাহাড়ের মাথায় যে আজান দাও, বিলাল হুজুর পাহাড়ের মাথায় আজান দেবে। এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাই দেখছি 3টে মাশাআল্লাহ ইমাম। এই শুনছেন তো, আমি মাশাআল্লাহ ভাই সামনে দেরিতে কথা বলছিলাম, মাশাআল্লাহ আমার আব্বাজান ছোট হুজুর বলতেন, বাবা বাবা ইমাম সাহেব কই গো, ইমাম সাহেব কই, যাও যাও। বলছে হুজুর আপনি চলেন না, আমাদের এই ঘরের ইমাম, আপনি চলেন। বাবা কি বললে? ওই ইমাম সাহেব এখন বলে আপনি তাড়াতাড়ি চলেন। ছোট হুজুর কথা বলছে, ছোট হুজুর আপনার গ্রামে আসবে আর তুলছেন, এদিকে বলছে হুজুর আপনি চলেন না, ওই ইমাম সাহেব আমাদের অসুবিধা নেই। আরে আরে যাও ইমাম সাহেব তোলো। কেন? হুজুর তানবি করছেন, বাবা গ্রামে যেটা মায়েত হয় জানাজার নামাজ কি পড়াবে গো? বলেন না, ও জানাজা যখন নামাজ পড়াবে তখন ইমাম সাহেবকে দরকার। বলো ফুরপাশে জুলফিকার এসে জানাজার নামাজ পড়বে না তোমার ইমাম সাহেব নামাজ পড়াবে? ইমাম সাহেব নামাজ, তাহলে তখন ইমাম সাহেব দরকার। আর এখন যাও আগে ইমামের হক। যার জন্য মাশাআল্লাহ তাই ছেলেরা দেখছি ইমাম সাহেবদের ডেকে ডেকে নিয়েছে, কোন রকম একটু হাজির দিয়ে গেছেন। খুশি তো নাকি জোরে বলেন? মাশাআল্লাহ ভান্ডারগাছা, পারুলিয়া পাশে আশপাশে আল্লাহ প্রত্যেকটা গ্রামে আল্লাহ রহমত বসান, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মাশাআল্লাহ তাই ভান্ডারগাছা আমার তাই ইমাম সাহেবের কাছে দেখা হলো, আমার এই পাশাপাশি গ্রাম সব ভাইরা মিলে আজকে মাশাআল্লাহ খাস দোয়ার মাহফিল করেছেন। এসব জায়গা আলাদা, এসব জায়গায় সকলকে নিজেরা মিলেমিশে করতে হয়। আমার আল্লাহ তাআলার দরবার লাখো শুকরিয়া। মাশাআল্লাহ আমরা মুরব্বীরা, আমরা বাপ চাচারা আছি, আমরা দেখি যে ছেলেরা কি করে। ছেলেদের কি চাস? টাকা লে, পয়সা লে, জমি জায়গা ধন দৌলত টাকা পয়সা ঘর বাড়ি সব তো দিয়ে দেবো, সব লে তোরা, কিন্তু তোরা ভাই ভাই মিলেমিশে এই জায়গা ঠিক রাখ, এই জায়গা ঠিক রাখবে, জান মাল সব দেবো। আর যদি নষ্ট করো, যাবো না, দেবো না, বসবো না, আর একগাল কথা বুঝতে পারছেন না? কি চাস তোরা? ভাই ভাই মিলেমিশে ঠিক শরীয়ত মধ্যে চলবে, সেই সাথে আমরা যাবো, দেবো, বসবো, খানা খাবো। আর যদি ফিতনা করো, অশান্তি করো, দলাদলি করো,
যাবো না, দেবো না, বসবো না, আর খানা খাবো না। আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া, আজকে ছেলেরা এমন একটা জায়গা আল্লাহ করেছেন, সব ভাইয়েরা মিলে মাশাআল্লাহ খাস দোয়ার মগ্ন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন, জোরে বলুন আমিন। যে হুজুর বলছেন বিলাল আজান দাও, আজান দাও, বিলাল হুজুর আজান দেয়, নবীজি নামাজ পড়ায়, বিলাল হুজুর মুয়াজ্জিন করে, নবীজি ইমামতি করে। তো নবীজি বলছেন আজান দাও, পাহাড়ের মাথায় চলে যাও, পাহাড়ের মাথায় দিয়ে আজান। বিলাল হুজুর আজান দিচ্ছেন, নবীজি বলছেন বিলাল তোমার আজান ভালো লাগলো না কেন? বিলাল হুজুর ভাষাটা পুতলা, কি কষ্ট, কি কষ্ট, কি জুলুম, কি অত্যাচার, কি লাঞ্ছিত, কি অপমানিত। হুজুরের জিভটাকে টেনে এনে ছ্যাঁকা দিতেন, আগুন দিয়ে পোড়াতেন, হুজুরকে তপ্তপে গরম পালক শুইয়ে দিতেন, শরীর ফোসা ফোসা উঠে গিয়ে হুজুরের শরীর থেকে চামড়াগুলো ঝুলে ঝুলে নিচে পড়ে যেত। কি জুলুম, কি অত্যাচার, কেন? আমার নবী পাকের কাছে কালেমা পড়েছে, ঈমান আছে বলে। অনেক কথা, আমি ওদিকে যাব না। আর সেই বিলাল হুজুর নবীজির কাছে আছেন, অনেক কথা আমি সব কেটে বেরিয়ে যাচ্ছি, আমি আপনার সম্মুখে তুলে ধরি। এই বসেছেন, সকাল হয়ে যাবে, যেতে পারবেন না, যেতে দেবো না। ভালো করে বুঝবেন, যেখানে যাই ফাঁকি মেরে সাইড করতে নিজে বাঁচার জন্য 2 জায়গায় 3 জায়গায় হাত দিয়ে বাড়ি চলে যায় প্রত্যেকটা রাতে। আমি গুনাহগার এসেছি, আমি জানি আমার সম্বন্ধে আপনাদের জানতে বাকি না, আর আপনাদের সম্বন্ধে আমারও জানতে বাকি নাই। এই বসেছি, এইভাবে সারা রাত কেটে যাবে, যেতে পারবেন না, যেতে দেবো না। হাড়ির খানা হাইতে থেকে যাবে, সকাল হয়ে যাবে। আমার কথা বলেন না, পালাবেন কোথা? পালিয়ে যাবেন তো। তারপরে অনেক জিনিস আছে, একটা জিনিস দেখাবো, একটা জিনিস খেতে দেবো, ব্যাস ওই খাবার আশায় আশায়, লিভার আশায় আশায় বসে বসে সারা রাত কেটে যাবে। আমি কি বলছি একটু শুনে নেবেন খালি। তো বিলাল হুজুরের নবীজি বলছে আজান দাও, যে বিলাল হুজুরের ভাষা তুতলা, নবীজি বলছে বিলাল তোমার আজান ভালো হচ্ছে না কেন? আমার নবীজি ট্রেনিং দিচ্ছে, বিলাল হুজুর আজান ট্রেনিং দিচ্ছেন, আজান শিখাচ্ছেন। যাও প্রত্যেকে আরো 5 উঁচু পাহাড়ে চলে যাও, আরো উঁচু পাহাড়ে চলে গেলেন, আজান দিচ্ছেন। তখনও নবীজি বলছেন বিলাল তোমার আজান ভালো লাগলো না, যাও চলে যাও, ওই কাবা শরীফের মাথায় দাঁড়িয়ে আজান, ওই কাবার মাথায় দাঁড়িয়ে যাও, আজান দাও। হুজুর বেয়াদবি মাফ করেন, আপনি যখন আমাকে আজান দিতে বলছেন, আমি পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আমি আপনাদের তাকিয়ে আজান দিচ্ছি, আর আপনি আমাকে এখন কাবা শরীফের মাথায় দাঁড়িয়ে আজান দিতে বলছেন, আমি বিলাল কাবা শরীফের মাথায় দাঁড়িয়ে আজান দেবো? হুজুর বেয়াদবি মাফ করেন, আমি পা দিয়ে কাবা শরীফের মাথায় দাঁড়িয়ে আজান দেবো, বেয়াদবি হয়ে যাবে। নবীজি বলছেন বিলাল যাও, আমি নবী বলছি, তুমি কাবা শরীফের মাথায় পা দিয়ে দাঁড়িয়ে আমি নবীর দিকে তাকিয়ে আজান দাও। কেন? আমার আল্লাহ তাআলা কাবার কাবা, কাবার কাবা, কাবার কাবা আমি নবীকে করে পাঠিয়েছেন। একবার জোরে বলেন, জোরে বলেন। যে বিলাল হুজুর কাবার শরীফের মাথায় দাঁড়িয়ে আজান দিয়েছিল, যে আজানের শব্দটা আমার আল্লাহ তাআলা আরশ পাকে পৌঁছে গিয়েছিল, একবার জোরে বলেন। সেই আজান আমার মহল্লায় হচ্ছে। যে বিলাল হুজুর আজান দিলে তাম মদিনা মানুষেরা কাজ কাম বন্ধ করে দিত। যে বিলাল হুজুর মদিনার মধ্যে আজান দিলে তাম মদিনার মেয়ে মানুষেরা, আমার নবীজির সাহাবীরা রান্নার কাজ বন্ধ করে দিয়ে মদিনার মসজিদে হাতে বিলাল হুজুর আজান শুনতেন। সেই মাথার কাপড় টেনে দিয়ে নবী পাকের সাহাবীরা মদিনার মধ্যে আজান শুনতেন। আর সেই আজান আমার মহল্লায় হচ্ছে, আমার গ্রামে হচ্ছে। মা বোনেরা ভালো করে শুনবেন, ছেলেরা শোনো, বাবাজিরা ভালো করে শুনবেন, সেই আজান আমার মহল্লায় হয়। আমরা আজান শোনা ছেড়ে দিয়ে হাতের মধ্যে স্ক্রিন টাচ, ভিডিও ক্যামেরা, টিভি, মোবাইল দেখছি। কেন বিপদ ডাকছেন? কেন বালা মুসিবত ডাকছেন? অলি আজার, খোদা বাজার, মা বাপ নারাজ, আল্লাহ নারাজ, আমাদের কবরবাসীরা নারাজ, আল্লাহ নারাজ। দেখছেন না মাছের ভাইরাস হচ্ছে, চাষিরা মাথায় হাত দিয়ে বসে আছে। মুরগির ভাইরাস হচ্ছে, মা বোনরা মাথায় হাত দিয়ে বসে আছে। প্রত্যেকটা দরমায় খুল্লা দিচ্ছে, মরে পড়া আছে। ছাগলের ভাইরাস হচ্ছে, ওরে বাপ রে।
আমরা অন্যায় করছি ছেলেরা, আমরা দোষ করছি, গুনাহ করছি, পাপ করছি। আমার ওই নামাজি বাপ, আমার ওই নামাজি চাচা মসজিদে বসে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আল্লাহ আপনি আমার ছেলেদের হেফাজত করো, আল্লাহ আমার ছেলেদের সব হেফাজত করো, আল্লাহ বালা মসজিদ দূরে সরিয়ে দাও, আল্লাহ আল্লাহ আমার ছেলেদের রিজিক দাও, আল্লাহ। আরে আমরা অন্যায় করছি, আমার ওই নামাজি বাপ চাচা মসজিদে আল্লাহর কাছে কাঁদছে, ক্ষমা চাইছে, মাপ চাইছে। যদি আমার নামাজি ভাই ক্ষমা না চাইতো, মাপ না চাইতো, আল্লাহকে দোয়া না করতো, বাঁচার রাস্তা ছিল না। নামাজের দোয়া আল্লাহ কবুল করে। আমরা অন্যায় করে দোষ করি, ওদিকে নামাজের আল্লাহকে দোয়া চাই। বিপদ মুসিবত আসছে আমাদের উপরে, বালা মুসিবত আসছে, নামাজের মসজিদে আল্লাহর কাছে কাঁদছে, সেই বালা মুসিবত আমার গ্রামে এসে গেছে, কি হবে? আমার আল্লাহ তাআলা ওই নামাজের দোয়া কবুল করলেন, সেই বালা মুসিবত আমাদের উপর না গিয়ে জন্তুর জানোয়ারদের উপর চলে গেল, ছাগলের উপর দিয়ে চলে গেল, মুরগির উপর দিয়ে চলে গেল, মাছেদের উপর দিয়ে চলে গেল। এটা তোমাদের বোঝাতে হবে। দেখছো না, হতে হতে ভাইরাস, হতে হতে অসুখ, হতে হতে বেমার, হতে হতে মানুষের ভাইরাস পার্টি আল্লাহ দেখে নিলেন। এটা লাড়া দিলেন, এটা লাড়া দিলেন গো। আল্লাহর বিনা হুকুমে, আল্লাহর বিনা হুকুমে একটা গাছের পাতা লড়ে, এই শুনছেন না? এই যে দুলছে, আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা লড়ে, কার হুকুম? আমার আল্লাহর বিনা হুকুমে একটা গাছের পাতা লড়ে না। এটা বিশ্বাস কাদের? আমাদের। আমাদের বিশ্বাস যে আল্লাহর বিনা হুকুমে একটা পাতা লড়ে না। তাহলে এত বিপদ মুসিবত বালা মুসিবত পাঠাচ্ছে কে গো? আমার কথা বলেন না। পৃথিবী জমিনে তাম জগতের চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে না বান্দার হাতে? তাহলে মারবে কে? বান্দা না আল্লাহ? হ্যাঁ, আল্লাহ বলছে এখনো সতর্ক হও, এখনো সতর্ক হও। আমি ওই বিষয়ে যাব না, আমি ছেলেদের একটু বোঝাচ্ছি, খুব সাবধান, খুব সাবধান। তোমরা সব করো ভাই ভাই মিলেমিশে, এমন একটা কাজ করো, ইমান আমল আখিরাত আল্লাহ ফায়দা দেন। বলো না আমিন? এটা জোরে বলো না আমিন। নবীজি বলছেন বিলাল আজান দাও। নবীজি আজান দেবে, বিলাল হুজুর আজান দেবেন, নবীজি নামাজ পড়াবেন। আমার